আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, সাউথ কোরিয়াকে আমরা কে না চিনি। এই সময় সাউথ কোরিয়া নিয়ে একটি ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে যে কেন ভারতীয়দের সাউথ কোরিয়ায় ব্যান করা হয়েছে এবং সাউথ কোরিয়ায় অনেক রেস্টুরেন্টেই ভারতীয়দের যাওয়া নিষিদ্ধ। এগুলোর হয়তো আপনারা সবাই ভিডিওতে শুনেছেন। চলুন আজ এই সাউথ কোরিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য ও সেখানকার মানুষের মানসিকতা জানার চেষ্টা করি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করুন। নাম্বার 1, বিশ্বের অন্যান্য দেশের মতো কোরিয়াতে যখন একটি শিশু জন্ম হয় তখন তাদের বয়স 1 বছর হিসাবে গণ্য করা হয়। সেই বাচ্চাটি যেদিনই জন্ম নিক না কেন তার জন্মদিন 1 জানুয়ারি পালিত হয় এবং কোনো বাচ্চা যদি 31শে ডিসেম্বর জন্ম নেয় কোরিয়ানদের মতে সেই বাচ্চাটি তার পরের দিন স্বয়ংক্রিয়ভাবে 2 বছর বয়সী হয়ে যাবে। কি বৃত্তান্তিকর, তাই না? নাম্বার 2, যদিও বেশিরভাগ লোকেরা প্রথম কারোর সাথে দেখা করার সময় চাকরি, জন্মস্থান বা নিজের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু কোরিয়াতে যদি আপনাকে রক্তের ধরন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে অবাক হবেন না, কারণ কোরিয়াতে এটা বিশ্বাস করা হয় যে আপনার রক্তের গ্রুপ আপনার ব্যক্তির ধরনের সাথে অন্তর্নিহিতভাবে যুক্ত। নাম্বার 3, গত 1 দশকে কোরিয়ান মিউজিকের জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বয়ব্যান্ড বিটিএসকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গ্রুপ হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর সমস্ত দেশে তাদের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। কোরিয়ান পপ মিউজিকের প্রবাহ আর পপুলারিটি অন্যান্য দেশগুলিকেও কোরিয়ান বিনোদনের অন্যান্য গ্রুপের সাথে পরিচিত করে। প্যারাডাইস এবং নেটফ্লিক্স হিট স্কুইড গেমের মতো চলচ্চিত্র সারা বিশ্বে কোরিয়ানরা একাধিক পুরস্কার জিতে বিশ্বতে ঝড় তুলেছে। নাম্বার 4, বেশিরভাগ দেশের উপাধির থেকে কোরিয়ার উপাধি একটি ভিন্ন ধরনের হয়, যেটা অন্যান্য কোনো দেশেই থাকে না। কোরিয়াতে নিয়মিতভাবে কয়েকটি উপাধি আছে, যেমন কিম তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়। প্রায় 20% এর উপাধি কিম, কোরিয়াতে প্রায় 10 মিলিয়ন লোকের সমান। নাম্বার 5, যদি আপনি কোরিয়াতে যেতে চান তাহলে লাল কলম ব্যবহার না করার বিষয়ে নিশ্চিত হন, বিশেষ করে কোনো কিছুতে লেখার আগে। কোরিয়াতে মনে করা হয় লাল কালির ব্যবহার মৃত্যুর সংকেত, কারণ লাল কালির প্রতীকটা রক্তের সাথে যুক্ত এবং যারা প্রশ্নের নথিতে স্বাক্ষর করেছে তাদের জন্য একটি অশুভ লক্ষণ। নাম্বার 6, আমরা যদি কারোর সাথে কথা বলি তাহলে তার নাম ধরে ডেকে কথা বলি, কিন্তু এমনটা কোরিয়াতে একদম করা যাবে না, কারণ কোরিয়াতে কোনো ব্যক্তি অন্য কারোর সাথে কথা বলার সময় তাদের পদবি উল্লেখ করে। এটি তাদের পেশাদার শিরোনাম, যেমন ডাক্তার বা অধ্যাপক বা মিস্টার বা মিস হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে হতে পারে। নাম্বার 7, অনেক দক্ষিণ কোরিয়ান একটি সাধারণ ভয় শেয়ার করে যা বৈদ্যুতিক পাখার মৃত্যু নামে পরিচিত। এটি একটি বিশ্বাস যে একটি বৈদ্যুতিক পাখা রাতারাতি চলমান রেখে সরাসরি এটির নিচে ঘুমানো ব্যক্তির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। যদিও মিডিয়া এবং সংবাদপত্রগুলি বারবার এটিকে খণ্ডন করেছে, নিশ্চিত করেছে যে এর কারণে কোনো প্রকৃত মৃত্যু ঘটেনি, তবুও অনেকের মধ্যে কুসংস্কারটি রয়ে গেছে। নাম্বার 8, ভ্যালেন্টাইন্স ডে ছেলেদের জন্য। ঠিক যখন আপনি ভেবেছিলেন হলমার্ক 2টি দিন রয়েছে, দক্ষিণ কোরিয়ায় পূর্বের দিকে বাড়িয়ে দিয়েছে এবং হোয়াইট ডে চালু করেছে। হোয়াইট ডে মূলত আরেকটি ভ্যালেন্টাইন্স ডে, 1 মাস পরে 14ই মার্চ অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়া সম্পর্কে একটি মজার তথ্য হলো, যখন ভ্যালেন্টাইন্স ডে পুরুষরা মহিলার কাছ থেকে চকলেট পায়, তখন হোয়াইট ডেতে মেয়েরা তাদের কাছ থেকে মিষ্টি গ্রহণ করে। অ্যান্ড নাম্বার 9, দক্ষিণ কোরিয়ায় বিশ্বের সবচেয়ে কম ওজনের লোক রয়েছে। তাদের স্বাস্থ্যকর ডায়েট এবং জেনেটিক্স যাই হোক না কেন, জাপানের সাথে দক্ষিণ কোরিয়াও গর্ব করতে পারে যে তাদের বেশিরভাগ নাগরিক ফিট। বিশ্বের একমাত্র এই 2টি দেশ যেখানে সবচেয়ে কম ওজনের মানুষের সংখ্যা রয়েছে। অ্যান্ড নাম্বার 10, দক্ষিণ কোরিয়া সম্পর্কে মজার তথ্য এই তালিকায় এটি আপনাকে অবাক করতে পারে। দেশটির চিকিৎসা, পর্যটন, বিশেষ করে কসমেটিক সার্জারির জন্য জনপ্রিয় এবং অত্যন্ত পছন্দের গন্তব্যগুলির মধ্যে একটি, যদিও এটি এখনও দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা বিশ্বের প্রতিবেশী দেশগুলিতে নিষিদ্ধ। কসমেটিক সার্জারি দেশ জুড়ে ব্যাপকভাবে গৃহীত এবং অনুমোদিত। আসলে বেশিরভাগ অভিভাবক এমনকি তাদের বাচ্চাদেরও এটি পেতে সমর্থন করেন বিদ্যালয় শুরু করার আগে। মাথাপিছু বিশ্বের সর্বোচ্চ সংখ্যক কসমেটিক সার্জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় কসমেটিক সার্জারি করা আপনার
ধনুবন্ধনী পেতে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতোই সাধারণ এবং স্বাভাবিক। বিশ্বজুড়ে লোকেরা তাদের চেহারা আরও উন্নত করতে এখানে আসে। আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন ও জানতে পেরেছেন। এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।